ইরানের ওপর হামলার উত্তেজনার মাঝে নতুন করে বিতর্কে জড়িয়েছে যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট দেশ ইসরায়েল। পবিত্র রমজান মাসে মুসলমানদের জন্য আল আকসা মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে মুসলিম বিশ্বে। এমনকি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর বার্তাও দিয়েছে ৮টি মুসলিম দেশ। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিনিদের উপর বছরের পর বছর হামলা চালিয়েও থামছে না ইসরায়েলের আগ্রাসন। এবার পবিত্র রমজান মাসেও জেরুজালেমে অবস্থিত পবিত্র আল আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। তবে টানা 12 দিন মুসল্লিদের প্রবেশে নিষেধাজ্ঞার জারির ঘটনায় নতুন করে ক্ষোভ ছড়িয়ে পড়েছে মুসলিম বিশ্বে। ইসরায়েলের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মধ্যপ্রাচ্য সহ মুসলিম বিশ্বের 8টি দেশ। বুধবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিশর ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, জেরুজালেমের পুরনো শহর এবং ধর্মীয় উপাসনালয়ে ফিলিস্তিনিদের প্রবেশে নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন। তাদের মতে, ধর্মীয় স্থানে অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করা আন্তর্জাতিক নীতির অংশ। কিন্তু আল আকসা মসজিদ বা আল হারাম আল শরীফ এলাকায় ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপ সেই নীতির পরিপন্থী এবং সম্পূর্ণ অযৌক্তিক। এ ধরনের সিদ্ধান্তকে তারা সরাসরি প্রত্যাখ্যান ও নিন্দা জানিয়েছে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। যৌথ বিবৃতিতে আরও বলা হয়, দখলকৃত জেরুজালেম এবং সেখানে অবস্থিত ইসলামিক ও খ্রিস্টান ধর্মীয় স্থাপনাগুলোর উপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই। পররাষ্ট্রমন্ত্রীরা আরও উল্লেখ করেন, আল আকসা মসজিদের পুরো এলাকা মুসলমানদের জন্য নির্ধারিত একটি পবিত্র স্থান এবং জেরুজালেম ওয়াকাফ কর্তৃপক্ষই এর বৈধ প্রশাসনিক দায়িত্বে রয়েছে। তারা ইসরায়েলকে অবিলম্বে মসজিদের ফটক বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার, পুরনো শহরে প্রবেশের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং মুসল্লিদের নির্বিঘ্নে ইবাদত করার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কেও এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে ইসরায়েলি বাহিনীর দাবি, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তাজনিত উদ্বেগ থেকেই পুরনো শহরে প্রবেশ ও ইবাদতের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তকে ফিলিস্তিনিদের মৌলিক অধিকারের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে। আর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে, রমজান মাসে আল আকসা বন্ধ রাখা ইতিহাসের একটি বিপজ্জনক নজির এবং এটি ধর্মীয় স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন। রমজান মাসে আল আকসা ঘিরে এমন সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। শিহাব ইসলাম, ATN নিউজ।